মন পবনের নাও ভাসাইলাম, তোমায় স্মরণ করি গুরু। বিনা তারে ডাক দিছে বন্ধু, সাকিন সারি সুরি। নাও ছুটে যায় নাওয়ের মনে, বৈশা ভাবে দাড়ি। তিন চোরাতে হাল ধরেছে, কেমনে দেব পাড়ি। তবু আশায় বসে থাকি, তোমার চরণ ধরি। বিনা তারে ডাক দিছে বন্ধু, সাকিন সারি সুরি। আমার মা কেবা করে মরেছিল চাচি? ওরে আল্লাহ, আমার কত কাজ পড়ে আছে, ভাত রান্না লাগবে না যাই। ওর মা যখন মারা যায় তখন আমার জোয়ান বয়স, আমি বিয়ে শাদী করলাম না। যে ওই মেয়েরে আমি সৎ মায়ের ঘরে মানুষ করতে চাই নাই, সেই মেয়ে আমারে কি প্রতিদানটা দিচ্ছে দেখ। বিয়ে আপনি এখনো করবে পারেন মন্ডল সাহেব, আপনি মনে করেন এখনো জুয়ে নিয়ে আসেন, কিন্তু কথা তো সেটা না। কথা হচ্ছে কস্তুরি যেটা করতেছে সেটা তো মোটেও ঠিক হচ্ছে না। হরিদার বিধবা বউ আর তার ছাওয়ালের বিপদে কি আমার না যাওয়াটা ঠিক হবে? আপনি কন, আপনি তো ভালো করেই জানেন আমাকে বাঁচাতে যাইয়া হরিদা আমার সামনে পাবলিকের হাতে মার খেয়ে কেবা করে মারা গেল। আমিও তো মরবার পারতাম। চোখ বুঝলে সে দৃশ্য আমি এখনো দেখি। তোমাকে স্বর্ণকারের দোকানে ঢোকা দেখিছে ভাই? না দিদি, ওইরকম ঘটনা ঘটেনি। সাংঘাতিক সিআইডিগিরি শুরু করেছে তো গুরুদাস। জ্যাঠা, গুরুদাস চোর হয়ে রঞ্জুর সাথে সিআইডিগিরি করে কোনো লাভ আছে? তুমি নিশ্চিন্ত থাকো, রঞ্জু স্বর্ণের দোকান তো দূরের কথা, ওই কামারপট্টিতে বন্ধ ঢোকে নাই। রবি দাসেক নিয়ে কালুকুণ্ডুর দোকান থেকে দুইখান গোল্লা খাওয়ায়া ওই সিনেমা হলের সামনে দিয়ে হাঁটাহাঁটি করে চলে আসছে। এইরকম একটা পিস্তল হাতে থাকলে কেউ কেউ টাকার জন্য চিন্তা করে রসন ভাই? তোমার কথা এখন ঠিক বুঝলাম না কস্তুরী। একটু ভালো করে চিন্তা করে দেখেন, তাহলে বুঝবার পারবেন। পিস্তলটা নিয়ে আশেপাশে কয়েকটা খ্যাপ মারলেই তো ঘোড়ার দাম চলে আসে। কি হয়েছে বোমা? কি হয়েছে? বাইরে আসো, বাইরে। শান্ত শান্ত মাম, আমি দেখতেছি, আমি দেখতেছি। শিপালিয়ারা সারি সারি গায়ে এই প্রথমবারের মতো যাচ্ছি, কত যায় না। মনে চায় যদি আমি নর্মাল হয়ে পড়ি, তাহলে কইলাম তুই আমাকে একটু। হয়েছে হয়েছে, আর দেখার বাকি কি থাকলো সাধন? হ্যাঁ, এই সারি সুরি গায়ে ঘরের বেড়া কাইটে চোর ঢুকার ঘটনাও দেখা লাগলো। চুরি না কাকা, আমার তো মনে হতেছে বড় বৌদির ঘরের মধ্যে ডাকাতি হবার লাগিছিল। আমার তো তোমাদের সামনে মুখ দেখাতেও লজ্জা করতেছে জনসন। সি সি, গুরুদাস যে এত নিচে নামে গেছে। তুমি কেবা করে আগেই শিওর হচ্ছেও যে গুরুদাসী ডাকাতি করবার গেছিল? হ্যাঁ, রঞ্জুর কথা যদি সত্যি ধরি, তাহলে কি গুরুদাসের ডাকাতি করার সাহস আছে? তাছাড়া আমি জনসন যখন এখনো ওই সারি সুরি গায়ে উপস্থিত আছি। তোমার কি ধারণা গুরুদাসের ডাকাতি তোমার অনুমতি নেওয়া লাগবে? অবশ্যই নেওয়া লাগবে। তুমি মা কি মনে করো? মনে রেখো সাধন, নদী মরে গেলেও তার রেখা ঠিকই থাকে। হ্যাঁ, ঠিক আছে, মানলাম। গুরুদাস কামটা করার জন্য যে তোমার অনুমতি নেয় নাই সেটা তো প্রমাণ হয়ে গেল।
এখন দেখি এই অপরাধের জন্য তুমি গুরুদাসের কি করবার পারো? না, কথা হচ্ছে যে রঞ্জু কলি তো আর এটা ডাকাতি হবে না। ডাকাত কোনোদিন চোরের মতন ঘরের বেড়া কাটতে চায় না। ঘটনা যদি ডাকাতি হতো তাহলে দেখতে এই জনসন কি করবার পারে। আচ্ছা, চুরি না ডাকাতি হয়েছে সেটা নিয়ে ঝগড়া করা বাদ দিলে হয় না? ওই গুরুদাসক ধরবো কিনা সেটা কম। আরে প্রমাণ ছাড়া তুই গুরুদাসে ধরবো কেবা করে? হ্যাঁ, গুরুদাসী যে কামটা করবার গেছিল সেটা আমি নিশ্চিত। সাথে তার বউ ছিল না, সেটা অবশ্য আমি করবার পারবো না। এতই যদি নিশ্চিত হও সাধন, তাহলে তখনই হাতে হাতে ধরলেই তো পারতে। আচ্ছা কাকা, এইসব নিয়ে তর্ক করা বাদ দিবেন। বড় বৌদির ঘরের ছেলে যে গুরুদাস ঢিল মারিছিল, আমি তো হাতে নাতে ধরেছিলাম। কোনো লাভ হয়েছে? কাম হয়েছে কোনো? ডাইরেক্ট অ্যাকশনে যাবে। কাকা, চুরি হোক আর ডাকাতি হোক, একটা কথা কিন্তু সত্যি, কি? বড় বৌদির জীবন কিন্তু রিক্সের উপর চলে যাচ্ছে। তোর কথাটা তো অস্বীকার করে পারতেছে না রে রঞ্জু। মানুষ স্বার্থের জন্য নিজের বাপেকেও খুন করবে পারে। তাহলে পরে খুন কেবা করে ঠেকাবো সে বুদ্ধি দেন। আমার মাথায় তো কোনো বুদ্ধি নাই রে বাপ। কি এক ঘোড়ার ডিমের সম্পত্তি মাটি ফুঁড়ে বার হইলো, যার জন্য গায়ের শান্তি হারাম হয়ে যাচ্ছে। একজন যে নাক পাঠাচ্ছে, একজন যে ঘরের বেড়া কাটতেছে, না ভাল লাগে না। বাদ দিতে রঞ্জু, তোমাদের কারো তো চিন্তা করার দরকার নেই। কপালে আমার যা লেখা আছে হবি। গুরুদাস যদি আমাদের খুন করে সুখী হয়, করবি। খুন করা তো অত সস্তা না জেঠা। কাকা, আপনার রামদা এখন দেওয়া লাগবে। কে? রামদাও? রামদাও দিয়ে তুই কি করবো রঞ্জু? না না ভাই, ও সব পাগলামো করিস নে। গুরুদাস যতই পাগলামো করুক, আমি তো সুগারি কারো ক্ষতি সহ্য করবার পারবো না রে। জেঠা, আপনি দয়া করে একটু চুপ থাকবেন। কাকা, আপনি চলেন তো, রামদা এখন দেন। কাকা চলেন না, আসেন না। জনগণের বোঝাও। কাকা আসেন। রঞ্জু, শোন শোন বাপ, কি হয়েছে? এত অস্থির হয়েছে কিসের জন্য? আমার মনে করে ওরা আমাকে সন্দেহ করতেছে। সন্দেহ করলি কি? কি করছে? সত্যি সত্যি যদি কাকারা আমাকে সন্দেহ করে, তাহলে আমি মুখ দেখাবো নাকি বাকিরা? সন্দেহ করলে মুখ দেখানো যাবে না। আর যদি কামটা সাইডে আসবার পারতে, তাহলে তো মনে করে লজ্জা তুমি আত্মহত্যা করতে। কামটা সাইডে আসবার পারলে কি হতো সেটা তো বুঝতে পারতেছি রে। এটা এখন মুখ দেখাবো কেবা করে, সেই বুদ্ধি কেন দেও? সে বুদ্ধি নেই। এক কাম করে, আমার শাড়িটা পরে যে এরম করে ভুমকা দিয়ে বসে থাকে। তুই তোর বিধবা বৌদির ঘরে চুরি করবার গেছিলি, এটা জানলে পরে কি এমন ক্ষতি হবে? এটা তো লজ্জারই বা কি আছে শুনি? কি করছে? গায়ের মধ্যে জানাজানি হয়ে গেলে পরে মানসি কি কবিনি? নতুন করে মানুষের কি কবি? তারা আমাদের সাথে যে শত্রুতা শুরু করেছে, তাতে করে তাদের সাথে আমরা ভালো ব্যবহার করবো না, এটাই হলো সোজা হিসাব। আমার তো ইচ্ছা হচ্ছে তোর বৌদির ঘরে দিনে দুপুরে জোর করে ঢুইকে তার হাত পা বাইধে রেখে মোহরের ঘটিখান খাইয়ে নিয়ে চলে আসি। কি করছে? ঠিকই করছি। কাকা, আমি যে জন্য চাচ্ছি আপনি বিষয়টা বুঝতে পারতেছেন নাকি? আরে না রে বাপুরে, রামদা এখন দিলে তো কোনো অসুবিধা হবে না। এখন যে সিচুয়েশন পড়েছে, সেজন্য রামদা খুব দরকার তো। কাকা, তুই কলি হবি নাকি? কাকা শোনেক তো একটা কথা কই। ওই সাধন আর গুরুদাস নিজেদের স্বার্থে ভেজাল করতেছে। তুই এর মধ্যে খুনাখুনি চিন্তা করিস না তো। নিজেদের মানে? একদিন তো সারি সুরি গায়ে নিজেদের বলে কিছু ছিল না কাকা। ওরে বাবারে, এতদিন কি হয়েছে না হয়েছে সে কথা কয়ে তো লাভ নাই। একদিন তো মোহরের ঘটি পাওয়া যায় নাই। শোনেক, সম্পত্তির মুখ খুব কালা। কালো আর ধলো তো আমি বুঝি না কাকা। আমি শুধু ন্যায় আর অন্যায়টা বুঝি। আর আপনি তো খুন খারাপি করতেছেন না। আমাকে খালি রামদা এখন দিবেন আপনি। শোনেক, কথা হচ্ছে যে গুরুদাস যদি জানবার পারে যে রামদাও খান আমি তো দিছি, তাহলে তো মনে কষ্ট হয়ে পারে নাকি? 2 দিন পরে গুরুদাস যখন আপনার বন্ধু সাধন খুরুক গলায় ফাঁস দিয়ে মাইরে,
মোহরের ঘটি খান নিয়ে যাবেন তখন মনে হয় আপনার খুব ভালো লাগবে না কাকা। সবই তো বুঝি রে বাবা, আমাদের হয়েছে জ্বালা, তোদের যারই ক্ষতি হোক আমাদের তো ব্যথা লাগে নাকি? ঠিক আছে, আপনার যখন এতই ব্যথা লাগতেছে তাহলে আর কি করার। আপনি তাহলে কয়ে দিন যে ঘর থেকে রঞ্জু রামদা খান চুরি করে নিয়ে গেছে, বাস। খালি তাই করে গা, আমি আর বাড়িতে গেলাম না, তুই ঘরের তেন রামদাও খান নিয়ে যা। কাকা আপনি আসলে সকলেই পাগল। আপনার কি মনে হয় কাকা রামদা খান আমাকে দিলে আমি গুরুদাসে কাটতে পারবো? গুরুদার প্রতি কি আমার কম মায়া আছে? আমি শুধু কাকা গুরুদা আর ওর বইকে একটু ভয় দেখানোর জন্য আপনার রামদা খান চাচ্ছিলাম, আর কিছু না। এই তুই কি মনে করছিস ইয়ানে বই বই চোখের হানিতে মাটি ভিজাইলে আর মন গলে যাইব কেন? হ্যাঁ, তোরা যে 5 মিনিট সময় দিছিলাম এটা কিন্তু 1 ঘন্টা আগে শেষ হয়ে গেছে কই। তুই অন রেডি হয়ে আর লগে যাইবার লাই থিয়স না কিল্লাই? আমি এখন কি করব কও? আমার রুই তো আমার কিরি দিয়ে গেছে, কইছে আমি যদি চলে যাই তাহলে জীবনে ওই সামনে আইসা আর খারাপের পারবো না। তুই তোরে হেই সোরার সামনে থিয়ে বেলে এত ঠেঙ্গে ধরছে কোন রে? তুই ইয়ানে নোয়াইলে তো আয় বাসি যাই। একটু জানলা চিনতে করে দেখো, আমার ভাইটার 3 কুলি কেউ নাই, ওই আমি ছাড়া কিটা আছে আর কও? আমি যদি কেরম করে না কয়া চলে যাই তাহলে আমার ভাইটা যে মনে মনে মেলা দুঃখ পাবিনি। ভাইয়ের মনে দুঃখে আপনার একটা পাট পেলে যায় রে। আর তোর জামাই যে স্বর্গতে অপমানিত হইতে জলি ফুরি কইলে হয়ে গেল, এই খেল তোর আসেনি রে। এরকম কথা কয় না তুমি আমার মনটাই বোঝো না, আমার সব দিক খেয়াল আছে। রুইদনে দিলি ভাই তুমি কিসের জন্য বোঝো না? আমার 2 হাত কাটলেই ব্যথা লাগে। আয় তোর কাছে এত মার প্রতি কথা শুনতাম চাই না। তোরা শেষবারের মতো জিজ্ঞাই, তুই চিন্তা করিস তোর কারে দরকার, জামাই না ভাই? 5 মিনিটের মধ্যে চিন্তা ভাবনা করি তোর মতে গতি হারে তুই জানাই দে। আল্লাহর দোয়া লাগে তুমি আমাকে একটু বোঝো। কিসের জন্য বোঝো না? মেয়ে সালের বিয়ের পর স্বামী সব, আবার আমার বাবা মরা ভাইরা স্যার। না না না, বুঝছি আয় বুঝি গেছি। তো সোরা ভাইয়ের কথাই তোর কাছে ব্যাকেতন বড় তো। এই হুন, তোরা শেষ কথা কই দিস, তোরা আধা ঘন্টা সময় আয় দিলাম, এর ভিতরে তুই চিন্তা করিস আর লগে তুই যাইবি নি, তারপরে তোর জীবন কেনে আন্ডার করন লাগে এই ব্যবস্থা আয় করিস। আমি এখন কি করব তুমি কয়া দাও আমার। আমি জানি আমার ভাইনা মুখে তোমাকে যে কথাই কই, যত খারাপ কথাই কই, সে আমাকে জান দিয়ে ভালোবাসে। আর তার মায়া মায়া মুখকে আমি না দেখলি যা থাকতে পারবো না। রুই তোর দুলা ভাই হইছে তোর বাংলা রেকর্ড থামা এবার। চাউলটার আক্কেল পছন্দ হবে কবে? সকালবেলায় উঠে খাওয়া নাই দাওয়া নাই, বাসি মুখে কস্তুরিক নিয়ে হাওয়া খেবার গেছে নাকি? কি রে কস্তুরি, তুই ঘরে? রসুন কনে? রসম ভাই তো ঘোড়া কিনবার গেছে চাচি। কে আপনার কিছু কয়া জানে? ঘোড়া কিনবার গেছে? তো টাকা পেলো কনে? সে কথা তো আমাকে কিছু কলো না চাচি, শুধু কলো তুমি একটা ঘোড়া চেয়েছো, শিরা যদি দিবার না পারি তাহলে তো আমার গলায় দড়ি দিয়ে মরা লাগবে। কি জানি বাপু, তো হঠাৎ ঘোড়া রোগে ধরলো কিসের জন্য? আমার সাওয়ালটা এখন টাকা পাবে কোনথে? আর ঘোড়া কিনবে বা কাবা করে? আমি কিছুই বুঝতে পারতেছি না। হান্নান মান্নান কি সঙ্গে গেছে নাকি? সে কথা তো কিছু কলো না চাচি, ভোরবেলায় খালি আমার কাছে পিস্তল খান চাইয়া কলো ঘোড়া আনবার গেলাম। কি পিস্তল নিয়ে গেছে? সর্বনাশ, তুই পিস্তল নিতে দিলু কে? আমি কি করবো চাচি, পিস্তল খান তো তারই, তাই নে?
ওফ, এই সাওয়াল আমাক পাগল না করে ছাড়বে না। মাথার মধ্যে যখন যেটা ঢুকবে সেটা নিয়ে পাগল। তো খালি মুখে কেউ বাড়ির থেকে বাইর হয়, তুই আমাক কবু না? রামদাও হাতে নিয়ে অকালে কোনে যাচ্ছ রঞ্জু ভাই? রামদা হাতে নিতে কি শীত বসন্ত হেমন্ত লাগে নাকি? না তো কি, জংশন কাকারের রামদাও বছরে তো একবারই বাইর হয়, কালী পুজোর পাটা বলি দেওয়ার সময়। মনে করো মা কালীর ইচ্ছায় কালী পূজা ছাড়াই বলি হবে, তাই রামদাও নিয়ে যাচ্ছে। এই রঞ্জু ভাই, রঞ্জু ভাই, এই গেয়ার মধ্যে তোমরা এসব কি শুরু করছো? কত বড় ধরনের বিপদ না হলে তোমাকে আর শিক্ষা হচ্ছে না। আমি একটা জিনিস খেয়াল করলাম, এই গ্রামে আইলে তো সাহস বাড়ি যায়, আর কোনো কথাই আর তোর গ্যারেজ হয় না কেন? রুইতন দুলা ভাই, তুমি এ কথা কইছো কিসের জন্য? আমি কি আসলে তোমার সাথে কোনো বেয়াদবি করে ফেলাইছি? তুই এতক্ষণে আর এই কথা জিজ্ঞাসা করি কেন? আরে বেয়াদবি তো তোর রক্তের ভিতরে, নইলে কি আর তোর ভাইও আর লগে বেয়াদবি করে, তুইও বেয়াদবি করস। আচ্ছা, এই তোরে যা সময় বান্ধি দিছিলাম সেই সময় তো বহুত আগে হারাই গেছে, তুই অন উড়ি খারাস না কিনলাই? তুই কি চাস আয় তোরে হালাই যাই গই? ওই হচ্ছে গা কষ্ট কি রুইতনের দুলা ভাই, শোনো, রুইতন দুপুরবেলাতে ভাত খাবি আসবিনি, তুই খাবি দিয়ে আমি ভালো করে পূজা কবনে, তাহলে হয়তো রাজি হয়ে পারে। দেখো, আমার একটা মাত্র ভাই, ওই না কয় আমি যাবো কিরম করে? তুই এতক্ষণে আর এই কথা জিজ্ঞাসা শুননি, থাক তুই তো সোরা বাইরে লই, কিন্তু তোর মুখ আয় আর কোনোদিন শয়তান ন, এই কথা তুই মনে রাখিস। হ্যাঁ, এই শোনো, দুলা ভাইকে রাগ করে চলে যাবার চাচ্ছেন? রাগ হবেন না দুলা ভাই। এই আয় রাগমুখী ঐতান্য, এই উপদেশ কি আর তোতুন লন লাগবে রে মাইয়া? কি যে কোন না দুলা ভাই, আপনি আমার বড়, আমার দুলা ভাই হন, আমি কি আপনাকে উপদেশ দিবার পারি? তাহলে তুই আর হতাগলা থিয়ে লিখিলে? শুনেন দুলা ভাই, এমনিতে গায়ের মধ্যে জানি কেবার রাগারাগি মারামারি শুরু হয়ে গেছে, রুতন আর রঞ্জুর মাথা হট হয়ে আছে, এর মধ্যে আপনাকে যদি হেনামুখ নিয়ে রাগ করে চলে যাওয়া দেখে তাহলে কিন্তু বিপদ হয়ে যাবার পারে। আমি তো সেই কথাটা উইক বুঝে করছি, আর দেখ তো দুনিয়া। এই তুই চুপ থাক, একদম চুপ থাক। তোরা আরে দুধের শিশু আছিস কেন? আরে ডর লাগাস, আর সিনস তোরা? আপনি কি ভয় দেখানো সম্ভব দুলা ভাই? কিন্তু এইমাত্র রঞ্জু ভাই দেখলাম ওই জংশন কাকার মস্ত বড় ডাকাতি করে রামদাও নিয়ে চলে গেল, সে আমার কলেজে কাক নাকি বলি দিবি, সেজন্য করছিলাম এই গরমের মধ্যে নয় নাই বাড়ালেন দুলা ভাই। তুই কি কথা কইছ এমন? রঞ্জুকে রামদাউলি ধর দিবি, গায়ের মধ্যে কি আবার খোলাখুলি শুরু হলো? ওরে আল্লাহ রে, আমার রুইতন কোনে? রুইতনের খোঁজে তো আমি তোমাকে বাড়ির উপরে আসলাম, কিন্তু এনে আসে দেখি তো অন্য সিনজি নারী। এমনি সুদা, তুই ছাড়া দেখা কোনো আমার খোঁজা নিতে আর কেউ নাই, তুই ভালো করে যা দেখ না ঘটনাটা কি। তুই যা, আমার তো এদিকে আগুন জ্বলতেছে, যা। তুমি জানি আগুনের মধ্যে আগুন জ্বালো না, তুমি জানি এখন বাড়ি থেকে বেরাও না। খারা, এই খারা, এই খারা, তোর সাথে কথা আছে? তোর সাথে আমার কোনো কথা নেই, আমি তোকে বিশ্বাস করি নে। এই গুরুদা, গুরুদা খারা করছে। তোকে আমি আর কোনো বিশ্বাস করি নে। কি হলো? কি আবার তারা করলো? ঘরে ঢুকলে যায়? বাসন্তী, সাংঘাতিক ঘটনা। কি সাংঘাতিক ঘটনা? বাইরে আসো দেখি শুনি। আমি তোমাকে আগেই কইছিলাম যে ওরা আমাকে সন্দেহ করতেছে, তুমি তো আমার কথা বিশ্বাসই করলে না। তো সন্দেহ করলে কি দৌড়ে যে ঘরে কোনে পালান লাগবে নাকি? খালি সন্দেহ না, ওই রঞ্জু রামদাউনে আমাকে তাড়া করেছে। কি কি কও? রঞ্জুর এত বড় সাহস তোমাকে রামদাও নিয়ে তারাই ধরে? হ্যাঁ,
আর তুমি সে তারা খাই যা ঘরের কোণে পলাচ্ছ। চলো তো দেখি। বাসন্তী যায় না, ওকে কোনো বিশ্বাস নেই, যা খুশি তাই করে ফেলাবার পারে। সেটাই তো দিগবার চাই, কি কইবার পারে ওর রামদা কত ধার আছে আমি সেটা দিগবার চাই। চলে। বাসন্তী যায় না, চলে। বাসন্তী, বাসন্তী। কি? আরে কাছে যাওয়ার কাম নেই, এমনিতেই তোমার উপর ওর মেলা রাগ। মনে নেই সেদিন রাইতে বেলা ওর ধরে মারিছিলে? মনে আমি একলাই মারছিলাম। কেন রঞ্জু, খুব মাস্তানি দেখানো শুরু করেছো তাই না? মাস্তানি না, ডাকাতের বেশে আছি। কতটা ভুল করে বাসন্তী রানী। তুই আবার আমার নাম ধরে ডাকতেছিস রে মুখ পোড়া। তোকে না আমি কইছিলাম তোর মুখ আমি চেঁচে দিব। তোমার মতো মানুষের বৌদি করে ডাকার রুচি হয় না, কি করবো কও? খুব আমার রুচিবান হয়ে গেছে তাই না? এই তুই কিসের জন্য গুরুদাসে কি রামদা দিয়ে তাড়া করে বেড়াচ্ছ? সে জবাব দে। সি 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 বাসন্তী রানী, স্বামীর নাম ধরে তুমি ডাকতেছো? সি, এই আমি আমার স্বামীর নাম ধরে ডাকতেছি না, কি করতেছিস সে জবাব আমি তোকে দেবো রে। হ্যাঁ, আমি তোকে যেটা জিজ্ঞেস করতেছি সেটার জবাব দে। তুই কিসের জন্য আমার স্বামী রামদা দিয়ে ভয় দেখাচ্ছ? আমার দায় পড়েছে গুরুদাক ভয় দেখানো, আমার দায় পড়েছে। সত্যি সত্যি ভয় পাইছো নাকি গুরুদা? তো কলাম যে তোর সাথে আমার জরুরি কথা আছে, আর তুই ভয় পেয়ে বউর আসলের নিচে পালালো। সি, এই চুপ করে থাক রঞ্জু, তোর বাড়াবাড়ি কিন্তু বাড়ে যাচ্ছে। বাড়াবাড়ি যে কিটা শুরু করেছে, তোরা হাজব্যান্ড ওয়াইফ মিলে ঘরের মধ্যে গিয়ে হিসাব করে যা। চুপ কর ছাড়া। রামদা হাতে তোর গুরুদার সাথে কিসের জরুরি কথা রে? তোমরা যা শুরু করেছো তাতে রামদা হাতে না থাকলে তো আর চলতেছে না। ভয় নেই গুরু। শুনলাম বড় বৌদির বাড়ির মধ্যে কে জানে শীত কাটপার আসছিল, জানিস নাকি তুই? আমি জানবো কে বাগেরা, তোরা না আপনার বড় হিতাকাঙ্ক্ষী হইছ। না, হিতাকাঙ্ক্ষী এজন্য এখন থেকে চিন্তা করলাম যে রামদা নিয়ে পাহারা বসা লাগবে। কিডা কোন থেকে কারে কিছু চিনার দরকার নেই, সামনে পড়বে মাকালির নামে একেবারে বলি দিয়ে কারে চিনার কোনো আর দরকার নেই। কেমন রোল? তুমি কি হান্নান মান্নানে রওশনের সাথে পাঠাইছো? কে রসুনের সাথে পাঠাবো? কে? না, করছি যে রওশন নাকি ঘোড়া কিনবার গেছে, তো হান্নান মান্নান গেছে কিনা ওদের তো দেখতেছি না। তোমাদের মতো আমার তো আর ঘোড়া রোগে ধরেনি যে হান্নান মানানেকে আমি ঘোড়া কিনতে পাঠাবো। কও কি? তাহলে কি রওশন একাই গেছে? ওইসব আজেইরা কথা আমার জিজ্ঞাসা করো কেন? হ্যাঁ, যাও আমার চোখের সামনে থেকে যাও, যাও। একলা একলা তাহলে কোনে ঘোড়া কিনবার গেল? আমার পিস্তলটাও সঙ্গে নিয়ে গেল। সত্যি করে কও তো মন্ডল, তুমি কি রওশনে কোনো টাকা পয়সা দিছো? তোমরা না কইছি আমার চোখের সামনে থেকে যাও। তুমি আর তোমার বেটা মিলে আমার বেটির মাথা নষ্ট করেছ। তোমাকে মুখ দেখলেই আমার মাথায় রক্ত উঠে যায়। যাও তো, যাও। এনে খারাপ লুকে বুকের মধ্যে কেমন যেন একটু ধক করে উঠলে রে খালাতো ভাই। কি ধে তরাসি হলো? তুই আসলেই দেখতে যেরকম অসুরের মতো, তোর ভিতরটা সেরমই কালা। ও, তুই মনে হচ্ছে দেখতে খুব ফাইন নাকি? তোকে তো নন্দী ভিরিঙ্গির মতো দেখা যায়। তো এত করে কয়ে আনলাম খালাতো ভাই যে সারি সুরি গেলি আমি নর্মাল হয়ে যাওয়ার পারি, একটু খেয়াল রাখিস। অথচ তুই এই গায়ের মাটির পা দেওয়ার সাথে সাথে যে তুই নর্মাল হয়ে যাব, সেই কথাটা তুই ভেঙে গৌলা খালাতো ভাই।
আমি তো মনে করছিলাম যে সামনে তুই রুইত অনেক দেহে তোর বুহির মধ্যে ধক করে উঠেছে। এ রুই তো নাকি আমার বুকের মধ্যে ধাক করবি কি জন্য রে? বুকের মধ্যে ধাক করবি তোর? তুই জানিস নে যে সারিসুরি গাঁ সকলের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভয় পাওয়ার তো কোনো কারণই নেই। তাহলে সারিসুরি গ্রামের সব লোকের সাথে তোর বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে। তাহলে তো এ ভাই তোর তো মগা চাচার সাথে তোর বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে। বাসন্তী বাসন্তী, তোমার ভগবানের কিরে লাগে বাসন্তী, পাগলামি করে না। শোনো, ওই দেখলে না রঞ্জু রামদাও হাতে নিয়ে বসে রয়েছে। আমি তো দেখবার চাই রঞ্জনা কামদা দিয়ে কি করবার পারে। হ্যাঁ চলে তোমার সাথে। আমি তোর বিধবা বৌদি পিঠ মোড়া করে বাইরে রাখবো আর তুই ঘরের ভিতর ঢুকে মোগরের ঘটিকে নিয়ে চলে আসবি। চলে। বাসন্তী শোনো শোনো, তুমি যত সহজ মনে করতেছো আমরা কিন্তু তত সহজ না। তুমি বৌদির পিঠ মোড়া করে বাইরে রাখবা আর সে কি চুপচাপ বসে থাকবে নাকি? কাকা আছে না, পাগলামি করে না, পাগলামি করে না। কঠিন না সহজ আমি দেখবার চাই। আমি তো কাশপাট কইছি। বাসন্তী আমার একখান কথা শোনো বাসন্তী, এই গ্রামটা যদি করাই লাগে তাহলে সময় সুযোগ বুঝে করা যাবে নি। মনে করো যে তককে তককে থাকি যখন দেখবো যে রঞ্জু রামদাও নিয়ে চলে গেছে তখন নয় কামটা করা যাবে নি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে পরে রঞ্জুর উপর নজর রাখ। আমি তো বিধবা বৌদি দেখছি। হ্যাঁ কি 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 দেখবা? রঞ্জু ভাই সত্যি করে কত ঘটনাটা কি হয়েছে? এই রামদাও হাতে নিয়ে তুমি এখানে বসে রয়েছো কিসের জন্য? আমি তো কিচ্ছু জানিনি, সব মা কালীর ইচ্ছে। ফালতু কথা বাদ দাও, আবার কার সাথে বাদিছে? গোলামেক মারবে না তো? বলি শুরু হয়ে গেলি কিটা মরবিনি আর কিটা বধ হবিনি, আমি কি কবার পারি? খুব বদ কর্ণাওয়ালা হয়ে গেছো তাই না? গাউডাক তোমরা একেবারে অশান্তি সৃষ্টি করে ফেলাইছো। বাপ রে, মহিলা মেম্বার হয়ে গেল নাকি কাকলি? হ্যাঁ মনে করো তাই। রুইতন কনে? এই যে আসল কথা খান তো মুখ ফসকে টুস করে বাইরে হয়ে গেল। তুমি তো আইসো রুইতনের খোঁজে, খামাখা রামদাও নিয়ে ক্যাসাল করতেছো কিছু নেই। তোমাকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। রুইতন কনে? তুমি তো মহিলা মেম্বারই, গাঁওতে খুঁজে বাইর করে নাও, যাও। এই খালাতো ভাই, ওই যে খাড়া রয়েছে সেই বেহায় মেয়েটা। কে ওই মেয়েটা কি তো বাংলার হাতেই কইছিলে নাকি? আরে তা কয়ে থাকলে তো ঠিকই কয়েছে। তির জন্য তুই তাকে ব্যাহা করছিস কিসের জন্য? আপে না হে আমাকে বাংলার হাতে কয়নি, ও আমাকে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিয়েছে। এ নিজের চেহারা একটু আয়নায় দেখিস, ওরম ইরকি মারে অনেকেই অনেক কথা কয়। তাই বলে তোর এত সিরিয়াস হওয়া লাগবি নাকি? কে রে, খারা খারা গেলে কি বিয়ের পাত্রই দেখবো নাকি অন্য কিছু করবো? কি করব মানে? ওই শালা রঞ্জুর ঘাড়ের পর আগে দুটি দিলি, তারপরে অন্য কথা। এই জন্যই তো মন্ডল সাহেব তো কয় যে সত্য শরীর যেন মোটা, তোর বুদ্ধিটা সেরমই মোটা। কে তুই কি খালি রঞ্জু কি দেখতেছিস? ওর ঘাড়ের পর যে অত বড় একখান রাম দাও সেটা দেখতেছিস না? ফাউল কোনো কর। এই খালাতো ভাই, আমি আর তুই যে সারিসুরি গ্রামে আসবো এই খবরটা কি রঞ্জুর কাছে আগে পৌঁছে গেছে? তাহলে এখন কি করবো রে খালাতো ভাই? তাই করি এখন ভয় তো মনে কর যে দৌড় তো আর মারা যাবি না, তাহলে এবার মান ইজ্জত থাকবি না। এনে খারা খারা আগে পরিস্থিতিটা বুঝেলে বুঝলো, তারপর বুঝবো না কি করা যায়। শোন মান্না, শোন তুই আগে শোন, খবরদার মাথা গরম করিস না বলে। আর শোন, এই কোনো ক্রমে যিনি তোর মুখ দেহে বোঝা না যায় যে তুই যিনি ওই রঞ্জুর রামদাও দেহে ভয় পাইছিস। এ আগে নিজের মুখখান দেখা বুঝলু, ভয়ের চোটে ফ্যাকাশে হয়ে গেছিস সেইটা দেখতেছিস না। এখন কি করবে রঞ্জু ভাই? কি আর করবো, আন্নান মান্নানের পাও জড়াই ধরবো। সবসময় কি করো তাই না? সেদিন তো একটা ভেজাল বাদাই থুছো, এই জন্য মনে করে আজকে দুজন একসাথে আইছে। লোক সাথে আরো একজন আছে কাকুলি, সে তাগের গায়ে পৌঁছে দিয়া পিস্টান মারিছে। আমাদের ঘরের শত্রু গোলাম।
তুমি খামাখা গোলামেক সন্দেহ করতেছো রঞ্জু ভাই। এই দুইজন তোকে এখন ঠেকাবে কেবা করো সেই চিন্তা করো। আমার তো ভয় করতেছে রঞ্জু ভাই। কোনো ভয় নেই কাকুলি। তোমাকে যদি কিছু জিজ্ঞেস করে কবে যে রঞ্জুর মাথা খারাপ হয়ে গেছে। একটারে খাইছি আরো তুই কারা খাকে সর। পথ চেনা নাই, ঘাট চেনা নাই, নাই কোপারের কড়ি, অবেলাতে ভিড়ল তরি, এখন কি যে করি, তবু আশায় বসে থাকি তোমার চরণে ধরি, বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুর।